পরীক্ষা ভালো হওয়ায় হাসি মুখে কেন্দ্র থেকে বের হয় শিক্ষার্থীরা। জানায় জীবনে প্রথম পাবলিক পরীক্ষার অভিজ্ঞতা। পরীক্ষার হলে এসে অনেক ভয় করতেছিল, দেন প্রশ্ন পেয়ে তারপরে আস্তে আস্তে ভয় কেটে গেছে। কোশ্চেন খুবই সহজ ছিল আর মনে হয় ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। এমসিকিউ আমাদের জন্য একটা হার্ড হয়েছে, আরো পড়লে আরো ভালো হইতো। প্রস্তুতি ভালো ছিল, পরীক্ষাও মোটামুটি ভালো হয়েছে। বৃহস্পতিবার ঢাকার পাশাপাশি দেশের আরও ৮টি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে একযোগে শুরু হয় এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রবেশপত্র দেখে নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রের সামনে ভিড় করেন শিক্ষার্থীরা। এবার সারা দেশে ১৯,২৮,৯৭০ জন শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন, যা গত বছরের চেয়ে ১ লাখ কম। বোর্ড ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ৩,৮১,৪৮৫ পরীক্ষার্থী ঢাকা বোর্ডে, আর সবচেয়ে কম বরিশালে ৮৪,৩০৩ জন। এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে ২,৯৪,৭২৬ জন এবং কারিগরি বোর্ডে ১,৪৩,৩১৩ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। আন্দোলন সহ নানা কর্মসূচিতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পরীক্ষায় এর প্রভাব পড়েনি বলে জানায় শিক্ষার্থীরা। তবে দেশের উত্তরের কয়েক জেলায় বৃষ্টি হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় পরীক্ষার্থী ও অভিভাবকদের। আন্দোলনের কারণে একটু গ্যাপ গেছিল, সবার স্কুল বন্ধ ছিল বা হলো। যে প্রিপারেশন নিয়েছিলাম সেই তুলনামূলক প্রশ্ন সহজ আসছে। গত বোর্ডে যে প্রশ্ন ওরকম করে রিপিট করে নাই, তারা বই থেকেই বইয়ের মেইন টপিকগুলো থেকে প্রশ্ন করেছে। আশা করি এ প্লাস পাবো, না হয় এ তো থাকবেই মাস্ট, এটাই আর কি আশা করতেছি। সামনে পরীক্ষা যেন আরো ভালো হয়। কেন্দ্রের নিরাপত্তা ও প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রশ্ন ফাঁসের এবং গুজবের ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থাদের সাথে আমরা কথা বলেছি, সকলেই তৎপর আছেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নেওয়ার জন্য যে সার্বিক প্রচেষ্টা, এবং সেটা আমরা সফল ইনশাল্লাহ। এদিকে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ।